নিয়মিত গাঁজা সেবন করেন, কিন্তু বাইরে থেকে গাঁজা কিনতে গেলে খরচ অনেকটাই বেশি পড়ে। তাই কি করলেন না, তিনি অর্থাৎ যার কথা বলছি ওই যুবক, তিনি নিজের বাড়ির ছাদেই গাঁজা গাছের চাষ করে বসলেন। যদিও কিছুদিনের মধ্যে বিষয়টা জানাজানি হয়ে যায়, আর এরপর পুলিশ গিয়ে ওই যুবকের বাড়ির ছাদে গাঁজা গাছ নষ্ট করে দেয়। যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। সত্যি এই চাঞ্চল্যকর ঘটনাটা কিন্তু ঘটেছে। গল্পের মতো মনে হলেও এই ঘটনাটা কিন্তু একেবারে সত্যি। এই ঘটনাটা ঘটেছে হায়দ্রাবাদে। অভিযুক্ত যুবকের নাম সাই রেবন্ত শর্মা। গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল যে বাড়ির ছাদেই নাকি গাঁজা চাষ করেছে এক যুবক। তারপর ওই যুবকের বাড়িতে হানা দেয় পুলিশ, আর বাড়ির ছাদে গিয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ। দেখা যায় যে ছাদ জুড়ে গাঁজার চাষ করেছেন ওই যুবক। কি বক্তব্য ছিল ওই যুবকের? না, বাইরে থেকে গাঁজা কিনতে গেলে অনেক টাকা খরচ হচ্ছে, আর তাই তিনি খরচ বাঁচাতে বাড়ির ছাদেই গাঁজার চাষ করে ফেললেন। প্রায় 200 গজ জায়গা জুড়ে গাঁজা গাছ চাষ করা হয়েছে বলেই দেখতে পায় পুলিশ। তারপর ওই বিপুল পরিমাণ গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয়, বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গাঁজার বীজও। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন ওই যুবক? ধৃত সাই রেবন্ত বর্মা জানিয়েছেন তিনি গাঁজা সেবন করেন নিয়মিত, কিন্তু বাইরে থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যায়। তাই খরচ বাঁচাতে নিজের বাড়ির ছাদেই গাঁজা গাছ চাষের সিদ্ধান্ত নেন। অন্ধ্রপ্রদেশ থেকে গাঁজার বীজও কিনে আনেন ওই যুবক, আর তারপর বাড়ির ছাদেই চাষ করে ফেলেন গাঁজা। কিছুদিন গোপন ছিল এই পুরো বিষয়টা, কিন্তু তারপর ধীরে ধীরে জানাজানি হয়ে যায়। ধৃতের বিরুদ্ধে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টান্সেস অর্থাৎ এনডিপিএস আইনে মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু একবার ভেবে দেখেছেন কি যে কতটা নেশা, অর্থাৎ গাঁজার নেশা? এক কথায় বলতে গেলে আমরা সবাই বলি যে গাঁজার নেশা হচ্ছে সর্বনাশা। তো ওই যুবককে সেই গাঁজার নেশা এতটাই চেপে ধরেছিল, বাইরে থেকে কিনতে গেলে খরচ পড়ছে অনেক, তাই বুদ্ধি খাটিয়ে বীজ এনে বাড়ির ছাদেই গাঁজা গাছ চাষ করে ফেললেন। 200 গজ জায়গায় এই চাষটা ওই যুবক করেছেন। তবে এই যে এই 200 গজ, তার মধ্যে যে গাঁজার চাষ করেছেন মোটামুটি অনেকটা জায়গা, মানে বেশ জাঁকিয়ে তিনি গাঁজার চাষ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা জানাজানি হয়ে গেল। তারপর পুলিশ এসে তাকে ইতিমধ্যে গ্রেফতারও করেছেন, আর গাঁজার যে গাছগুলো সেগুলো ইতিমধ্যে নষ্টও করে দিয়েছেন। প্রথম দিকে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়া থাকলেও পরে কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত ওই যুবকের নাম যেমনটা আপনাদেরকে বলছিলাম সাই রেবন্ত শর্মা, এবং ইতিমধ্যেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে গোপন সূত্রে পুলিশ একটা খবর পেয়েছিল যে বাড়ির ছাদেই গাঁজার চাষ হচ্ছে। তারপরই সেই যুবকের বাড়িতে হানা দেয়, আর তারপর তো পুলিশের চক্ষু একেবারে চড়ক গাছ, চোখ কপালে ওঠে। ওই গাছগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, ওই যুবককে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। তো গাঁজার নেশা যে কতটা সর্বনাশা সেটা বোধহয় এটা থেকে একদম স্পষ্ট। কি বলেন আপনি? কমেন্ট করে তো অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতেই বিষয়টা সম্পর্কে সবাই জানতে পারে। আর সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।